হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তনিমা অফিসিয়ালে তোমাদের ওয়েলকাম। তো দেখো, সকাল সকাল ঘুমের থেকে উঠে কাজ টাজ করে নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সকালে পরোটা আর হচ্ছে আলুর তরকারি করব। তো এদিকে গামলাতে হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি, একটু নুন, একটুখানি তেল দিয়ে আর একটু চিনিও দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মেখে তারপর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ময়াম দিয়ে মেখে নেব। তো দেখো, এদিকে ভালো করে আমি ময়াম দিয়ে মেখে নিচ্ছি। তারপর এদিকে হচ্ছে আলুগুলোকে আমি কেটে নিয়েছি, আলুর তরকারি করব। তো এদিকে হচ্ছে কড়াইটাকে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দেবো এক এক করে। তো আলুগুলোকে দেওয়ার পরে এদিকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি হচ্ছে নুন আর হলুদটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে হচ্ছে কি, একটা টমেটোকে কুচি করে নিয়ে ওটাকে কেটেও আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো দেখো, এদিকে ভালো করে আমার কষানো হয়ে গেছে, দিয়ে তারপর হচ্ছে আমি জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে পরোটা করবো দেখে লেচিগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তো দেখো, এদিকে হচ্ছে ওদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি ওভেনে, আর এদিকে হচ্ছে এক এক করে আমি বেলে নিচ্ছি। তো দেখো, এদিকে আমার একটা বেলা হয়ে গেছে, দিয়ে ওদিকে হচ্ছে আমি যে চাটুটা বসিয়ে দিয়েছিলাম ওটা গরম হয়ে গেছে। তো দেখো, এদিকে একটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এপিট ওপিট করে আমি ছেঁকে নেব। এই তেল দিয়ে নিচ্ছি একটু, দিয়ে ভালো করে এপিট ওপিট করে আমি ছেঁকে নেব। তো দেখো, এদিকে এক এক করে আমি সব ছেঁকে নিচ্ছি। তো এদিকে আলু তরকারি আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে হচ্ছে ওপর থেকে আমি হচ্ছে একটু মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম, আর হচ্ছে ভেজে রাখা হচ্ছে ধনে আর জিরে গুঁড়োটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো ওদিকে রান্না করতে করতে তারপরে মেয়ে ঘুমের থেকে উঠে পড়েছিল। তো মেয়ে হচ্ছে একা একা রান্নাঘরে এসছে, এসে আমাকে বলছে কি, মা আমাকে একটা দাও, আমি হচ্ছে বেলে দিই। দেখো, এদিকে একা একা বেলছে, করে আবার বলছে কি, দেখো আমার বেলা হয়ে গেছে, তুমি এটাকে করে দাও আমাকে। দেখো, একা একা বেলছে, ওই দেখো কত বড় হয়ে গেছে, মানে একা একা সব কিছু করবে। যখনই আমাকে দেখে রান্নাঘরে আমি রুটি করছি, এসেই আমাকে বলবে আমাকে একটু দাও, আমি একটু বেলে দিই। তো ওদিকে সকালের খাওয়া দাওয়ারও কমপ্লিট করে নিয়েছি, দিয়ে তারপর এদিকে দুপুরের খাওয়া দাওয়ার রান্না করার জন্য আবার চলে আসলাম। তো এদিকে দেখো, আজকে হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো আলু দিয়ে ভাজবো। তো কড়াই বসিয়ে দিয়ে ওতে হচ্ছে তোমার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। দেওয়ার পরে যেগুলো কেটে রেখে দিয়েছিলাম এগুলোকে কেটে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে দিয়ে দিয়েছি কড়াইতে। এটাকে একটুখানি ভেজে নেব, দেওয়ার পরে এদিকে আমি নুন আর হলুদটাকেও দিয়ে দেবো। নুন আর হলুদটাকে দেওয়ার পরে এদিকে আমি একটু ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে উপরে একটু ঢাকা দিয়ে রাখবো। তো দেখো, এদিকে হচ্ছে আমি আজকে আবার মেথির শাকও করবো। তো মেথির শাকগুলোকে এই যে খুলে নিলাম, নিয়ে হচ্ছে সব এক এক করে আমি বেছে নেব।
এই যে আগার দিকটাকে বেছে নিতে হয়, আগার দিকটাকে সব বেছে নেব, নিয়ে পরে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে কাটবো। তো দেখো এদিকে সব এক এক করে আমি বেছে নিচ্ছি। তো ওদিকে শাকগুলোকে আমি বেছে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমার এই ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তো ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো এদিকে আমার শাকগুলোও বাছা হয়ে গেছে, এগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে আমি কেটে নেব। তো তারপরে শাকটাকে বসানোর জন্য আমি এদিকে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, আর এদিকে রসুন দিয়ে দিলাম একটু কুচিয়ে। যেহেতু মেথির শাক একটুখানি তেতো হয়, তো এর জন্য রসুনটাকে দিয়ে দিলাম। দিয়ে আজকে মেথির শাকটাকে আমি এই যে বেগুন আর হচ্ছে ছিম দিয়ে করব। তো ছিম আর বেগুনটাকে কেটে রেখে দিয়েছিলাম, ছিম আর বেগুনটাকে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পরে কেটে রাখা শাকটাকেও আমি দিয়ে দেবো। তো ওদিকে শাকটাও হচ্ছে, একটুখানি ঢাকা দিয়ে এসেছি। আর এদিকে দেখো বাবার মেয়ে হচ্ছে গাড়ি চালাতে ব্যস্ত এখন। এই যে আমার সাইকেল চলবে হাওয়াই উড়া উড়া, বাবা তোর গাড়ি চলছে। ওরে ভাঙে যাবে তোর গাড়ি। এই এটাকে তুমি ইয়ে গাড়ি মনে করো না, তোমাকে কিন্তু হেভি লাগছে। তো তারপরে আবার রান্নাঘরে চলে গেছি, ওদিকে শাকটাকে আমি ঢেকে দিয়ে এসেছিলাম। তারপরে এদিকে হচ্ছে আমি নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি ওপরে, দিয়ে তারপর একটু ভালো করে ভেজে নেব। তো ওদিকে শাকটাও হচ্ছিল, আর এদিকে হচ্ছে বেলে মাছ নিয়ে এসছে। তো বেলে মাছটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এদিকে আমি হচ্ছে নুন আর হলুদ দিয়ে তারপরে এটাকে মেখে রেখে দেব। তো ওদিকে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি, আর এদিকে আমার শাকটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো ওপর থেকে একটুখানি মিষ্টি ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। তো এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে মাছগুলোকে একে একে আমি ভেজে নেব। তো দেখো এদিকে সব একে একে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো কিছু মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আরও কিছু মাছ ভাজা ছিল, সেগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এদিকে সব একে একে ভেজে আমি তুলে নিচ্ছি। তো আজকে এই বেলে মাছটার আমি ঝাল করব। তো দেখো কড়াইতে অনেকটা তেল ছিল, তো তেলটাকেও আমি কমিয়ে পরে রেখে দেবো। তো দেখো এদিকে মাছ ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওখান থেকে অনেকটাই তেল ছিল, তেলটাকে একটু কমিয়ে রেখে দেওয়ার পরে এদিকে কড়াইতে যেটুকু তেল ছিল ওর মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে কেটে রাখা পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম। তো ওদিকে মিক্সারের বাটিতে হচ্ছে তোমার আদা রসুন লঙ্কা তারপর হচ্ছে টমেটো ওটাকে দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাকে আমি এদিকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো দেখো এদিকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এদিকে হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এদিকে একটুখানি জল দিয়ে দিলাম,
মশলা যাতে গায়ে লেগে না যায় এর জন্য একটু জল দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকে হচ্ছে আমি জল দিয়ে দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে এসেছিলো তখন সেই ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে কেটে রাখা ধনেপাতাটাকেও আমি দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে তারপরে একটু চিনিও দিয়ে দেবো, দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। তো দেখো এদিকে মাছটা আমার ফুটেও গেছিলো। তো এদিকে কেটে রাখা ধনেপাতাটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো ওপর থেকে একটু চিনিয়ে ছড়িয়ে দিলাম। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।